আসসালামু আলাইকুম। মাংসের এই আইটেমটা আমার খেতে অনেক ভালো লাগে। এই আইটেমটা বানানোর জন্য চুলায় একটা প্যানে হাড় চর্বি সহ ১ কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি এর সাথে কিছু মশলাপাতি অ্যাড করব। প্রথমেই দিব ১ কাপ পেঁয়াজ কুচি, তারপরে দিব ২ টেবিল চামচ আদা রসুন বাটা, ৪টা ছোট এলাচ, একটা বড় এলাচ, ২ টুকরো দারুচিনি, হাফ চা চামচ লবঙ্গ আর গোলমরিচ, ২টা তেজপাতা, ১.৫ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, ১.৫ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১.৫ চা চামচ লবণ আর 1/3 কাপ সরিষার তেল। চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে করে মাংসের সাথে তেল মশলা ভালো করে লাগে। মাখাতে মাখাতে এক পর্যায়ে এটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে, তখন বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। ফিরে এসেছি ৫ মিনিট পর। মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়েছে। এটা একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি আরও ৫ মিনিট পর। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংস কষানো যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাংসটা সিদ্ধ করার জন্য কিছু গরম পানি দিব। তারপর নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি ২০ মিনিট পর। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর মাংসটাও অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভিজিয়ে রাখা কিছু ছোলার ডাল দিয়ে দিব। এর সাথে ৪টা আস্ত রসুন দিয়ে দিব। এবার সবকিছু মিশিয়ে নিব। আমার কাছে মনে হয়েছে একটু লবণ আর একটু ঝাল প্রয়োজন, তাই আমি এখানে আরও হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার সবকিছু একটু কষিয়ে নেব। তারপর এখানে মাংস আর ডাল পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য কিছু গরম পানি দিব। আপনারা চাইলে ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করেও নিতে পারেন, আবার চাইলে মাংস আর ডাল একসাথে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। তবে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে সেটা বেশি টেস্টি হয়। ফিরে এসেছি ৩০ মিনিট পর। ডাল আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে আর একটু গরম পানি দিব আর দিব ৪-৫টা কাঁচামরিচ। যখন বলকটা এভাবে টগবগিয়ে উঠবে তখন চুলা থেকে নামানোর আগে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ডাল গোশ। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।